আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে হয়। পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমাদের বাংলাদেশের জন্য তেমন একটা মানুষ ক্রিয়েট করে না, এবং এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট বিদেশে অন্যান্য দেশের মানুষ প্রচুর গুরুত্ব দেয়, এবং এটা বিজনেসের জন্য বেশি মার্কেটিং করে। সেই জন্য আমরা আমাদের একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে আমরা দেখব। পিন্টারেস্ট লিখে Pinterest কম লিখে সার্চ দিব। Pinterest.com লিখে সার্চ দেওয়ার পরে আমার সামনে এরকম একটা অপশন চলে আসছে। আমি এখন এখানে উপরে দেখতে পাচ্ছি অ্যাবাউট বিজনেস, ক্রিয়েট নিউ এবং লগ ইন আর সাইন আপ। যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নাই, সেই জন্য আমি এখানে লগ ইন করবো না, কারণ এটা যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইনে ক্লিক করে জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা সাইন আপে ক্লিক করবে। আমি সাইন আপে ক্লিক করলাম। এখানে আসছে একটা ইন্টার ইউ ইমেইল। এখানে ইমেইলটা, যে ইমেইল দিয়ে আমি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক সেই ইমেইলটা এখানে আমার দিয়ে দিতে হবে। তো আমি একটা ইমেইল দিয়ে দিলাম। ইমেইল দেওয়ার পরে এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা এখানে বলেছে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিতে। আমি এখানে পাসওয়ার্ড দেব। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন এখানে বলছে ইন্টারিয়র বার্থডে, তো আমি আমার বার্থডেটা দিব। এখানে সাল পেয়েছি, এখানে দিন, এইখানে মান্থ। আমি এখন সাল, ডে এবং মান্থ দিয়ে দিয়েছি। এখন এখানে কন্টিনিউতে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এবং এছাড়াও এখানে বলছে কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে এই গুগলে যে জিমেইল দিয়ে আমার অ্যাকাউন্ট করা আছে সেটা অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে গুগলে ক্লিক করলে। তো আমি যেহেতু গুগল দিয়ে সাইন আপ করবো না, আমি জিমেইল দিয়ে করব, সেই জন্য আমি জিমেইল পাসওয়ার্ড সেট করে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। এখন এখানে আমার, আমি এটা সেভও দিতে পারি, আবার নো থ্যাঙ্কসেও ক্লিক করতে পারি। তো আমি এখানে সেভ দিব। সেভ দিয়ে দিলাম। আমার বারবার তাহলে আর সেভের ঝামেলাটা হবে না। এখানে বলছে নেম, এখানে যে কোনো একটা ইউজার নেম সিলেক্ট করতে বলেছে। এই যে নেমটা দেখা যাচ্ছে এই নেমটা বাদেও আপনি নিজের থেকে একটা নেম দিতে পারেন। তো আমি এই নেমটাই রাখবো। এই নেমটা রাখলাম এবং সাথে আমি একটা সংখ্যা দিয়ে দিলাম।
দেওয়ার পরে এখানে আমি আবার এই নেমটা সেটিং এ গিয়ে আমরা সেখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমি এখান থেকেই দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে এসছে ফিমেল, মেল, আদার। তো আমি যেহেতু ফিমেল, সেই জন্য আমি ফিমেল দেব, আর যারা মেল তারা মেল দিবে, আমি ফিমেল দিলাম। এখানে অটোমেটিক্যালি আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে ইংলিশ ইউএসএ। তো আমি ইংলিশ ইউএসএ দিব এবং বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমি এটাই রেখে দিব। কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে বলছে হোয়াট আর ইউ ইন দ্য মুড টু ডু। এখানে আপনি যে বিষয়ে ইন্টারেস্ট সেই বিষয়গুলোকে সিলেক্ট করতে বলেছে। তো আমি এইখানে, আমি যেহেতু এই অ্যাকাউন্টটা বিজনেস পারপাসে করব, সেহেতু মার্কেটিং এর জন্য করব, মেনলি আমি মার্কেটিং এর জন্য করব, সেহেতু আমি এটা এই স্মল স্পেস এটাকে আমি ক্লিক করলাম। আমি এটাকে ক্লিক করলাম, আপনারা যেটা আপনাদের পছন্দ সেটা ক্লিক করতে পারবেন। আমি আরো দেখি এখানে খুঁজে খুঁজে। আমি কয়েকটা দিয়ে দিলাম। এরপরে আমি কন্টিনিউ টু ইয়োর ফিড এটাতে ক্লিক করলাম। এখন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এগুলোকে আমি সেভ দিতে পারি। এই যে এখানে সেভ আসছে, আমার যেটা যেটা পছন্দ আছে, যেগুলো আমার ভালো লাগছে সেগুলোকে আমি সেভ দিতে পারবো। আমি এটাকে সেভ দিতে পারবো, এটাও আমি সেভ দিতে পারবো। আমি এটাই সেভ দিলাম, এখানে আমার সেভ হয়ে গেছে। এখন এখানে এই যে কে দিয়ে যে আইকনটা দেখা যাচ্ছে, এটাই আমার প্রোফাইল। আমি এই প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আমার প্রোফাইল আইকনটা দেখা যাচ্ছে। এখান থেকে আমি অ্যাড পিন্টারেস্ট অ্যাকাউন্টে ক্লিক করে আমি এই পিন্টারেস্ট, নর্মাল পিন্টারেস্ট, এটা আমার নর্মাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এবং এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে আমি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি এই অ্যাড পিন্টারেস্ট অ্যাকাউন্টে ক্লিক করে। আমি এখন করব না, এখন আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা যেহেতু সেটিং করা হয় নাই, আমি এখানে ক্লিক করে দেখি। এই যে, এই যে আমার ওই ইউজার নেমটা চলে আসছে, আর এখানে আমার কে দিয়ে এই প্রোফাইলে লোগো দেখাচ্ছে। এখানে আমি এখন এই প্রোফাইলে আমি আমার প্রোফাইল পিকচার বা লোগো দিতে পারি, এবং শেয়ার প্রোফাইল, এডিট প্রোফাইল, এই প্রোফাইলটাকে আমি এডিট করতে পারি। আমি এখানে একটা ছবি বা লোগো দিব। এই প্রোফাইল, এই যে পেন্সিল বাটনে ক্লিক করে এখানে প্রোফাইলে লোগো বা ছবি পিকচার অ্যাড করতে পারবো। আমি এখানে ক্লিক করলাম, আমি যে কোনো একটা ছবি নিয়ে আসি আমার।
আমি আমার এই ফটোটা দিলাম। হুম, বসে গেছে আমার ফটোটা। আমি যে পিন্টারেস্টে যে ফটোগুলো আসছিল, ওখান থেকে আমি এটা সেভ দিয়েছিলাম, এখন এটা দেখা যাচ্ছে। তো এখানে শেয়ার প্রোফাইল, এই প্রোফাইলটা শেয়ার করার অপশন এটা। এখানে ক্লিক করলে এই যে এখানে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, টুইটার, এগুলাতে শেয়ার করতে পারবো। অথবা এই যে কপি লিঙ্কে ক্লিক করে আমি অন্যভাবে ফেসবুকে গিয়ে ফেসবুকে শেয়ার করতে পারি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন গ্রুপে আমি আমার এই অ্যাকাউন্টটাকে শেয়ার করতে পারবো। তো আমি এখন করলাম না। এখানে হচ্ছে অ্যাড এ শর্ট বায়ো টু মেক ইওর প্রোফাইল ইওর ওন। আমি এখানে একটা বায়ো দিতে পারবো। আমি এখানে বায়ো দেওয়ার জন্য এই পেন্সিল আইকনটাতে ক্লিক করলাম। আমি আমার একটা বায়ো আগের থেকে লিখে রেখেছি, সেই বায়োটা আমি এখানে পেস্ট করব। আমি একটা বায়ো লিখে রাখছিলাম, আমি আমার বায়োটা ওখানে দেব। I am a digital marketing specialist. YouTube, Radio, Facebook ads, Google ads এবং book promotion. I have a water business, mm, business interest and content. এটাকে আমি এই বায়োটা আমি ওখানে পেস্ট করে দিব। আপনারা চ্যাট জিপিটি থেকে অথবা নিজে লিখে এখানে পেস্ট করতে পারেন। আমি আমার বায়ো পেস্ট করে দিলাম, দিয়ে এখানে সেভ দিব। এখানে 500 ক্যারেক্টারের মধ্যে একটা বায়ো দিতে পারবেন। আমি যেহেতু 252 ক্যারেক্টারের মধ্যে বায়োটা দিয়েছি, অথবা আমি এখানে সোশ্যাল মিডিয়া লিংক শেয়ার করে দেবো বাকি কিছু। আমি এটা কপি করলাম। আহা, চলে গেল। আমি এখন এগুলো টেস্ট করলাম, আমার বেশি হয়ে গেছে লিঙ্কের দেওয়া। বাবা, আমি আরেকবার চেক করি।
আমি এখানে এই লিঙ্কটা দিলাম, দেওয়ার পরে এটাকে আরেকবার কপি করবো। এটাকে আমি আরেকবার কপি করলাম। কপি করে আমি এখানে পেস্ট করলাম। এখন নিচে এখন আমার ফর্ম আছে, এখানে 500 ক্যারেক্টারের উপরে দেওয়া যাবে না, আমার হয়েছে 462 ক্যারেক্টার। এখন এটা ঠিক আছে, আমি এখানে সেভ দিব। আমার বায়োটা এখানে বসে গেছে। এখন এখানে দেখাচ্ছে এডিট প্রোফাইল, আমি প্রোফাইলটা এখানে ক্লিক করে এডিট করতে পারি। এখানে আমি আমার ফটোটা চেঞ্জ করতে পারবো, এখানে নেম, ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো। আমি অ্যাবাউট সেকশনে আসার পরে এখানে এই বাটনে ক্লিক করে আমি অ্যাবাউট সেকশনের এটা অ্যাবাউটটা চেঞ্জ করতে পারবো। এখানে হচ্ছে প্রোনাউন্সিয়েশন এন্ড দুই সেট প্রোনাউন্সিয়েশন দিতে বলেছে। এখানে কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অ্যাড করতে বলছে। এখানে ইউজার নেমটা আবার সেট করা যাবে। তো আমার যেহেতু কোনো ওয়েবসাইট নাই, সেহেতু আমি এখানে ওয়েবসাইট দিলাম না। এখানে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আসছে। এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের এখানে আমার এই জিমেইল এর ভেরিফিকেশন চাইছে। এখানে আমার যেহেতু জিমেইলের ভেরিফিকেশন করা নাই, সেই জন্য আমার এটা আনভেরিফাইডেড দেখাচ্ছে, আনকনফার্মেড দেখাচ্ছে, কনফার্মেড দেখাচ্ছে। এখন আমি আমার জিমেইলে যাওয়ার পর আমি যে জিমেইল দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই জিমেইলে গিয়ে আমি এখানে এই যে আমার পিন্টারেস্ট এর এই জিমেইলটা চলে আসছে, এখানে কনফার্ম করতে বলেছে। আমি এখানে কনফার্ম ইওর ইমেইলে ক্লিক করলাম। এখন আমার এই জিমেইল দিয়ে কনফার্ম করার পরে আমার আবার সেই অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসছে। এখানে ক্লিক করলে আমি আমি সেই জায়গায় চলে আসতে পারবো। তো আমি এখান থেকে আসলাম না, আমার যেহেতু এটা কনফার্ম করা হয়ে গেছে। এখন আমি এটাকে বাদ দিয়ে আমি আমার ওই জায়গাতে যাচ্ছি। হ্যাঁ, একটা রিফ্রেশ দিতে হবে। হ্যাঁ, কনফার্ম দেখাচ্ছে। আবার এখান থেকে পাসওয়ার্ড আমি সেভ করতে পারবো। এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট করা হয়নি, সেটা দেখাচ্ছে কনভার্ট অ্যাকাউন্ট বিজনেস, মানে এখান থেকেও করা যেতে পারে। তো আমি এখান থেকে করব না, আমি আগামী দিন কিভাবে এই অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হয় সেটা দেখাবো। আমার এগুলো সব ঠিক আছে, এখন আমি এগুলো এরকমই রেখে দিলাম। তারপরে প্রোফাইল ভিজিবিলিটি, এই প্রোফাইলটাকে প্রাইভেট প্রোফাইল করতে চাইলে এটাকে ক্লিক করে আমি প্রাইভেট প্রোফাইলে রূপান্তর করতে পারি। এখানে কন্টিনিউ দিলে হয়ে যাবে। তো আমি যেহেতু এই প্রোফাইলটা প্রাইভেট করব না, সেই জন্য আমি আর ক্লিক করলাম না। আমারটা এরকমই থাকলে পাবলিক হয়ে থাকবে। সার্চ প্রাইভেসি, এটা এরকম আছে, এরকমই থাকবে। এখান থেকে আমি পিন্টারেস্টে বোর্ড বোর্ড ক্রিয়েট করতে পারি। ইন্টারেস্ট এবং ফলো এগুলা সব
এখান থেকে দিতে পারি। তো আমি এখন এখান থেকে দিব না। তো এই ফলোইং এ ক্লিক করলে এখানে বোর্ড ক্রিয়েট এখন আমি করব না, যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট, সেই জন্য বোর্ড ক্রিয়েট করব না। ফলোতে ক্লিক করছি, আমার এখান থেকেও আমি ফলো করব না। লিঙ্ক টু পিন্টারেস্ট, এখানে যেহেতু আমি ইনস্টাগ্রাম এবং ওয়েবসাইট এই এই দুইটা অ্যাড করতে বলেছে, আমি বায়োতে দিয়েছি। আবার যদি এই ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট অ্যাড করতে চাই, তাহলে আমি এখানে এই পিন্টারেস্টের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমার এখানে লগ ইন করতে হবে। তো আমি যেহেতু বায়োতে দিয়ে দিয়েছি, সেই জন্য আর এখানে আমি পিন্টারেস্ট অ্যাড করব না, এবং আমার ওয়েবসাইট নাই, সেই জন্য আমি ওয়েবসাইটও দিব না। তবে এখানে আমি একটা কাজ করতে পারি, এখানে আমি ওয়েবসাইট হিসাবে আমার ইউটিউব চ্যানেলটাকে এখানে দিতে পারি। আমি ইউটিউব চ্যানেল কপি করি, নিচ্ছে না, এখানে ইউটিউব চ্যানেল নিচ্ছে না, কারণ এখানে ওয়েবসাইটই নেবে। তো আমি আর এটা দিলাম না, যেহেতু আমার ওয়েবসাইট নাই, সেই জন্য দিলাম না। সোশ্যাল পারমিশন, সোশ্যাল পারমিশন, এনি অন প্রিন্টারেস্ট, যে কেউ এই প্রিন্টারেস্টটা দেখতে পারবে। অনলি পিপল ইউ ফলো, এখানে টার্ন অফ, ফ্রেন্ড এডিট, ফলোয়ার এডিট, এখানে ফলোয়ার, এখানে ফলোইং এডিট করা যাবে, ফলোয়ার্সদের এডিট করা যাবে, ফ্রেন্ড এডিট করা যাবে। এই এডিট বাটনে ক্লিক করার পর এভরিওয়ান আউট, এখানে নোটিফিকেশন, নোটিফিকেশন বারে আমি ক্লিক করব না, এখানে কোনো কিছু ক্লিক করব না, এগুলা এরকমই থাক। প্রাইভেসি অ্যান্ড ডাটা সিকিউরিটি, ল্যাবস, ব্র্যান্ড কন্টেন্ট, এগুলো এখন এরকমই থাকবে। পপুলার অন পিন্টারেস্ট, আমি এখান থেকে হোমে চলে আসবো। এখন আমার এখানে কোনো কিছুই দেখা যাচ্ছে না, কারণ আমি এখানে কোনো বোর্ড ক্রিয়েট করি নাই, কোনো গ্রুপ বা কোনো কিছুতে ফলো শেয়ার করি নাই। এই ক্রিয়েটে ক্লিক করলে টিম এবং বোর্ড এগুলো ক্রিয়েট করা যাবে। তো আমি কিভাবে একটা নর্মাল অ্যাকাউন্টে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে হয়, সেটা দেখানোর জন্য আমি এখন কিছুই করতেছি না, এভাবে এটা রেখে দেব। আশা করি আপনারা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিওটাকে দেখে দেখে তৈরি করতে পারবেন। এবং এই ভিডিওটা এই অ্যাকাউন্টটাকে
বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমি সব সেটআপগুলো এভাবে রেখে দিলাম। একটা প্রিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট বাইরের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমার দেশের মানুষেরা এগুলা তেমন ব্যবহার করে না, খুব কম সংখ্যক লোক ব্যবহার করে, সেই জন্য এটার ভ্যালু তেমন নাই। তবে আমার দেশে ফেসবুকে উম, আহ, বেশি অ্যাক্টিভ থাকে মানুষ, বাইরের দেশে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজ এ পর্যন্ত, আশা করি সকলে বুঝতে পারছেন একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট কেন তৈরি করতে হবে, আর এই পিন্টারেস্ট অ্যাকাউন্টের মাধ্যমে অনেক অনেক বায়ার পাওয়া যাবে। এখানে হিউজ পরিমাণ বায়ার তাদের বিজনেস নিয়ে কাজ করে।